জাতের মেয়ে কালো বলে ১৪ নাটকটি পরিচালনা করছে ইগল টিম। আসলে যারা যারা অভিনয় করেছে তারা সুন্দর অভিনয় করেছে। এই নাটকটিতে আসলে বোঝানোর চেষ্টা করেছে গ্রাম্য পরিবেশে যে একটা মেয়ে কালো হলে আসলে মানুষ তাকে কী পরিমাণে দাম দেয় বা সম্মান করে বা কী পরিমাণে ভালোবাসে, এই বিষয়টা আসলে দেখানো হয়েছে। আসলে একটি গ্রামে একটি ছোট্ট পরিবারে এই মেয়েটি জন্মগ্রহণ করেন, কিন্তু মেয়েটি কালো বলে আসলে সবাই তাকে অনেক কিছু অপমান অপদস্থ করে। কিন্তু দেখা যায় যে আসলে একসময় এই মেয়েটিকে বিয়ে শাদীর বিষয়ে আসলে কেউ তাকে বিয়ে করতে চায় না, মেয়েটি কালো বলে। এক সময় দেখা যায় কি যে এই মেয়েটি আসলে পড়াশোনা করে যে ফ্যামিলিতে বিয়ে করেছিল সেইবার ফ্যামিলি আর তাকে অ্যাকসেপ্ট করতে চায় না। পরবর্তীতে সবার দ্বিমতে সে পড়াশোনা করে ভালো একটা চাকরি করে আসলে যখন নাকি সে একটা কমিশনার পদে চাকরি পায়, তখন আসলে তো সবাই অবাক হয়ে যায় আসলে কিভাবে এই মেয়েটি আসলে এত দূর এগিয়ে গেল যে মানুষের খারাপ ব্যবহার খারাপ আচরণে আসলে মানুষ অনেক কিছু করতে পারে। মানুষকে ঘুরে দাঁড়ানোর মতন ক্ষমতা আসলে মানুষ এমনি দিয়ে দেয় যে মানুষের পিছনে যখন অনেক কিছু কথাবার্তা বলে আসলে তখন মানুষ শক্ত হয়ে দাঁড়াতে চেষ্টা করে যে আসলে যাতে নাকি মানুষ আমাকে কোনো কিছু বলতে না পারে, এরকম একটা কাজ করে আসলে মানুষের মুখ বন্ধ করিয়ে দেওয়া হয়। আসলে মানুষ ভালো কাজ করলে আসলে মানুষ পছন্দ করে বা তখন গুণ গায়, কিন্তু যখন নাকি আসলে পিছনের দিকে তাকালে আসলে মানুষের লগে তখন কথা বলতে ইচ্ছা থাকে না। এটা আসলে এই নাটকে বোঝানোর চেষ্টা করেছে। এই মেয়েটি আসলে কোথাও গেলে আসলে তাকে অসম্মান করা হতো। নদীতে গেলে আসলে বলতো যে তুমি নদীতে কাজ করো না, নদীর পানি কালো হয়ে যাবে, তোমার এই চেহারা কালো এই কারণে। আসলে মানুষের অনেক কথা শুনতে হইতো তখন, কিন্তু ভাগ্যের কি পরিহাস, এই মেয়েটি আসলে একসময় পরিবর্তন হয়ে গেছে। এটাই আসলে আমাদের আসল কথা, যে আসলে মানুষ পরিবর্তনশীল, পরিবর্তন একসময় হইবই, এটা আমাদের বাস্তবতা। এই কারণে আসলে আমাদের পরিবর্তন হইতে হবে। আসলে আমাদের নিজেদের পরিবর্তন না করতে পারলে আসলে আমরা রুচি পরিবর্তন করতে পারবো না। মানুষকে নিন্দেন যাইব না, আসলে কার কেরা উন্নতি করবে আসলে আমরা এটা কল্পনা করতে পারবো না। এই কারণে জাতের মেয়ে কালো বলুন, নদীর পানি ঝুলা বলুন, মানুষ বলছে না, এই নাটকটা আমরা সবাই সম্পূর্ণ দেখি।